হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন লার্নিং টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে সোনালী ব্যাংকের লোগো তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন ভিডিও পেয়ে যান সবার আগে। তো যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিব। মাউসের রাইট বাটন ক্লিক করলে একটি রেক্ট্যাঙ্গেল অপশন পাওয়া যাবে। রেক্ট্যাঙ্গেল অপশনে উইথ 15 mm এবং হাইট 32 mm রেখে ওকে করব। রেক্ট্যাঙ্গেলের ফিল কালার চেঞ্জ করব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল সিলেক্ট করব। রোটেটের সাহায্যে রেক্ট্যাঙ্গেল ঘুরিয়ে ল্যান্ডস্কেপ করব। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট গ্রুপ করব। অবজেক্ট ডান পাশে টেনে নিয়ে আসব। ইলিপস টুল নেব। একটি ইলিপস ড্র করব। ইলিপসের ফিল কালার চেঞ্জ করব। সোয়াশ অপশন থেকে কালার চেঞ্জ করে ওকে করব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করব। অ্যালাইন অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। ইলিপস সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপসের সাইজ একটু বাড়িয়ে দেব। অল্ট বাটন হোল্ড রেখে ইলিপস কপি করব। ইলিপস টেনে এনে এই রেক্ট্যাঙ্গেলের উপর রাখব। ইলিপস এমনভাবে বসাবো যেন ইলিপসটির একটি অংশ রেক্ট্যাঙ্গেলের ভিতরে চলে যায়। ইলিপস সিলেক্ট করব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপসের সাইজ ছোট করব। দুইটি ইলিপস সিলেক্ট করব। রোটেট টুল নিব। অল্ট বাটন হোল্ড রেখে নিচের ইলিপসের সেন্টার পয়েন্ট ক্লিক করব। রোটেট অপশনে অ্যাঙ্গেল 90 ডিগ্রি রেখে কপিতে ক্লিক করব। এভাবে আরও দুইটি ইলিপস কপি করার জন্য Ctrl+D দুইবার প্রেস করব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করব। শেপ বোল্ডার টুল নেব। অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের অপ্রয়োজনীয় অংশ রিমুভ করব। অল্ট বাটন ছেড়ে দিব। মাঝের ইলিপস স্বয়ংসম্পূর্ণ করব। খেয়াল রাখতে হবে যেন কার্সর চিহ্নের সাথে প্লাস চিহ্ন থাকে, না হলে মাঝের অংশ স্বয়ংসম্পূর্ণ করা যাবে না। স্টার টুল নিব। শিফট প্লাস কন্ট্রোল বাটন হোল্ড রেখে একটি স্টার ড্র করব। সিলেকশন টুলের সাহায্যে স্টার সিলেক্ট করব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে স্টার এর সাইজ ছোট করব। স্টার এর স্ট্রোক কালার 1 করে দিব। ফিল কালার নান করব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। স্টার সিলেক্ট করব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে স্টার এর কর্নার বাহিরের দিকে টেনে সাইজ বাড়িয়ে দিব। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করব। ইলিপস সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশনে কপি দেন পাস্ট ইন ফ্রন্ট করব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপসের সাইজ ছোট করব। ইলিপস এর ফিল কালার চেঞ্জ করব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইলিপস টেনে এনে ছেড়ে দিলে ইলিপস কপি হয়ে যাবে। এভাবে আরও 3টি ইলিপস কপি করব। মাঝের ইলিপস সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ইলিপস ডিলিট করব। শিফট বাটন হোল্ড রেখে অবজেক্টের বাইরের 4টি অংশ সিলেক্ট করব। কালার অপশন থেকে ফিল কালার চেঞ্জ করব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করে
মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট গ্রুপ করব। এভাবে আমরা সহজেই সোনালী ব্যাংকের লোগো তৈরি করে নিতে পারি।